আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা করে দেখাবো রেস্টুরেন্ট পদ্ধতিতে চাউমিন। এখানে একটি পাত্রে আমরা 2 কাপ পরিমাণ মুরগি নিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 2 চামচ পরিমাণ সয়া সস এবং পরিমাণ মতো লেবুর রসও দিয়ে দিলাম এবং 2 চামচ পরিমাণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এগুলোকে মাখিয়ে আমরা এক সাইডে রেখে দেব এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা সসটা তৈরি করে নেব। এখানে আমরা 3 চামচ পরিমাণ সয়া সস, 3 চামচ পরিমাণ টমেটো সস এবং 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ ভিনেগার এবং 2 চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে নিলাম এবং আমরা আবার 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিয়ে দেব। এখন চুলায় আমরা প্যান বসিয়ে দিলাম এবং এখানে পানি সিদ্ধ হতে দিলাম এবং একটি কড়াইতে আমরা তেল বসিয়ে নিলাম। সাথে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দেব। এগুলোকে ভাজা হয়ে গেলে আমরা মুরগিটা দিয়ে দেব। ওই সাইড দিয়ে আমরা চাউমিনটাকে সিদ্ধ করে নেব। এখানে একটি প্লেটে আমরা ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং 2টি ডিম নিয়েছি। চাউমিনটা সিদ্ধ হতে হতে আমরা মাংসটাকে ভেজে নেব। এখন মাংসটাকে কড়াইতে দিয়ে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে ভেজে নেব এবং এক সাইড দিয়ে ডিমটাকে দিয়ে ভালোভাবে ভেজে মিক্স করে নেব। এবং একটি পাত্রে আমরা সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব। এখন মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং সবজিটা কিছুটা সিদ্ধ হলে তখন আমরা চাউমিনটাকে দিয়ে মিশিয়ে নেব। এবং সসগুলোকে দিয়ে দেব এবং চাউমিনগুলোকেও দিয়ে দেব। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করবেন কিরকম ভিডিও আপলোড করব। এখন এটাকে উল্টে নিচ্ছি এবং 2-3 মিনিট নেড়ে তারপর আমরা উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।